গত অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছিল ইসলামী জঙ্গিবাদ। সাবেক হাসিনা সরকারের পতনের পর দেশের বুকে যা যা ঘটেছে অন্তত সেই দিকটিকেই ইঙ্গিত করে। খবরগুলি প্রকাশিত হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক মিডিয়াতে। DW বেঙ্গলি, BBC বাংলা, ORF বাংলা, প্রথম আলো, ডেইলি স্টারে প্রকাশিত খবরে একটি বিষয় খুব জোরালোভাবে নিশ্চিত করা হয়েছে যে 5ই আগস্ট 2024-এ যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছিল তাতে গোটা বাংলাদেশ জুড়ে এক ভয়ঙ্কর নিরাপত্তার ঘাটতি দেখা গিয়েছিল। এক নজরে দেখে নেব ঠিক কী ঘটেছে। 5ই আগস্ট 2024, শেখ হাসিনা সরকারের পতন। একই দিনে দেশের বিভিন্ন প্রান্তে থাকা পুলিশ স্টেশনে হামলা, 5800-র বেশি অস্ত্র লুট, 3 লক্ষের বেশি বিস্ফোরক লুট, পলাতক 2200-র বেশি বন্দী, যার মধ্যে 70 জনেরও বেশি জেএমবি সদস্য রয়েছে। 26শে আগস্ট 2024, আল কায়দা সংশ্লিষ্ট আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানী কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পান। তিনি ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় একজন দোষী সাব্যস্ত অপরাধী। মুফতি জসিমউদ্দিন রহমানীকে 2013 থেকে 2016 সালের মধ্যে ধর্মনিরপেক্ষ ব্লগার এবং সাংবাদিকদের ওপর একাধিক টার্গেট কিলিংয়ের জন্য দায়ী করা হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের আমলে বেশ কয়েকজন হাই প্রোফাইল বন্দীর মধ্যে তিনিও একজন। 28শে আগস্ট 2024, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। বিগত আওয়ামী লীগ সরকার জামায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করে। আওয়ামী লীগ সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009-এর ধারা 18-র 1-এর এ প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ হিসেবে তালিকাভুক্ত করে। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। কারণ হিসেবে তারা জানায়, জামাত ও তার ছাত্র সংগঠনের সঙ্গে সন্ত্রাস ও তার সহিংসতার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। অগাস্ট 2024, হুজিবি প্রধান আতিকুল্লাহকে জামিনে মুক্তি দেয় অন্তর্বর্তী সরকার। নভেম্বর 2024, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র শাখা প্রতিষ্ঠা করে জঙ্গি সংগঠন হিজবুত তাহরির, নাম দেওয়া হয় স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ। ডিসেম্বর 2024, অন্তর্বর্তী সরকারের আমলে নাসিমুল গনিকে স্বরাষ্ট্র সচিব হিসেবে নিযুক্ত করা হয়। হিজবুত তাহরির প্রতিষ্ঠাতা সদস্য এই গনি। জানুয়ারি 2025, লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দল পাকিস্তান সফর করে। এই সফরে পাক সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক হয় প্রতিনিধি দলের। পরবর্তীকালে ISI ডিরেক্টর ভারতীয় সীমান্তের কাছে সংবেদনশীল এলাকাগুলি পরিদর্শন করেন। 26শে আগস্ট 2024, অন্তর্বর্তী সরকার গঠনের মাত্র 18 দিনের মাথায় আল কায়দা অনুপ্রাণিত ABTর প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানীকে মুক্তি দেওয়া হয়। এই ঘটনা আন্তর্জাতিক স্তরে সাড়া ফেলে দিয়েছিল। একটি গোপন সূত্র নিশ্চিত করেছে যে লস্কর-ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ, হুজি বাংলাদেশ ভিত্তিক উগ্রপন্থী। এই পরিস্থিতিতে জঙ্গি নেতাদের জামিন দেওয়া, পাক ISI ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করা, জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যকে স্বরাষ্ট্র সচিব পদে বসানো, সেই সঙ্গে মবের পোশাকে জুড়েছে হিন্দু খুন, লুটপাট, গণমাধ্যমের কণ্ঠরোধ ও প্রশাসনিক ভবন জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা। চোখে পড়েছিল ধর্মের নামে উগ্র ইসলামবাদকে প্রতিষ্ঠার তাগিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ছাত্র শাখায় খুলে ফেলেছিল জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। যে জামাত মানবতা বিরোধী কার্যকলাপের জন্য নিষিদ্ধ হয়েছিল, সেই জামাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। দেশে এখন তারেক রহমানের নির্বাচিত সরকার। অতীতে অন্তর্বর্তী সরকার যা যা করে গিয়েছে তা সামাল দেওয়ার জন্য আগামী দিনে নিশ্চিতভাবে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বিএনপি সরকারকে।